আসসালামু আলাইকুম। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা ট্রেড নিব। তো আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সময় পাচ্ছি না ট্রেড করার, আর এখনো সময় একটু কম। তাড়াহুড়া করব না, তবুও চেষ্টা করব শর্ট টাইমের মধ্যে একটা ট্রেড নেওয়ার, বুঝে শুনে জন্য ট্রেড নেওয়ার। পকেট অপশনে ট্রেড করতেছি। যে মার্কেটটায় আছি ইউএসডি কপ ওটিসি। মার্কেটটা বোঝার চেষ্টা করি। মার্কেটটা এখানে ওভারঅল ডাউন ট্রেন্ড, লো এর নিচে লো তৈরি হচ্ছে, আবার এখান থেকে হাইটাকে ব্রেক করতে পারে নাই। এখানে দুইবার টাচ করছে। ড্রয়িংটা আমার একটু সেট করি। দুইবার, এখানে একবার, আবার এখানে চলে আসছে অলরেডি হাইটার কাছে। এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড অপরচুনিটি খোঁজা যেতে পারে, যদি দেখি এটাকে ব্রেক করতে না পারে এবং এখানে আমার ডাউনের জন্য কোনো কনফার্মেশন যদি পাই তাহলে ট্রেড করব। এখানে একটা ছিল, এই ট্রেডটা একটু ট্রেডেবল ক্যান্ডেল ছিল, বাট ট্রেন তো ডাউন। আপে ট্রেড খোঁজা রিস্ক। হ্যাঁ, মার্কেটগুলো একটু দেখে আসি, কোনোটাতে না কোনোটাতে আমার জন্য একটা সুযোগ অবশ্যই আছে। মূল কথা আসলে এখানে ব্যালেন্স আমি বেশি রাখি না, মানে মাঝে মাঝে জানি না কার কি হয়, আমার প্যারা ওঠে। ব্যালেন্স যা থাকে একদম জিরো, কারণ পরপর যদি দু তিনটা লস হয়, এই জন্যে ব্যালেন্স একটু এখানে কম কম রাখি। তো আমার মতো যারা নতুন শিখতেছেন, ইমোশনটাকে কন্ট্রোল করার মতো এখনো এরকম তৈরি হয় নাই, তারা একটু অল্প ব্যালেন্স রেখে, ছোট ছোট ব্যালেন্স রেখে ট্রেড করবেন। ব্যালেন্স রাখতে হবে ব্যাকআপ হিসেবে, তবে অ্যাকাউন্টে বেশি ব্যালেন্স না রাখাটাই ভালো। অনেকে দেখি একদম অনেক অনেক ব্যালেন্স রাখে। বেশি ব্যালেন্স থাকলে অবশ্য সুবিধা হয়, এমটিজি করা যায়, মানি ম্যানেজমেন্ট করা যায়। যাই হোক, পরের সাবজেক্ট, পরে এই বিষয়ে আলোচনা করব। এখন ট্রেড করি একটা। সময় প্রায় 10:30। এই সময় মার্কেটগুলো, কথা বলতে বলতে এখানে একটা ট্রেড নেওয়া যেত। কয়বার হলো? একবার, এখানে একবার, দুইবার, তিনবার। এখন এটাকে ব্রেক করে উপরে যেতে পারে, বলা যায় না। অন্য মার্কেটে আসি। 10টা মার্কেট ওপেন করে রাখছি, 10টার মধ্যে কোনো একটাতে পার্সেন্টেজ ভালোই আছে, এটা পার্সেন্টেজ কমে গেছে, এটা ক্রস করি। এখন আছি ইউএসডি সিএলপি। এটা মার্কেটটা আপ ট্রেন্ড ডাউনে এখানে আসছিল, এসে এখান থেকে লিকুইডিটি নিয়ে আবারও ডাব্লু প্যাটার্ন তৈরি করে আপে গেছে, হাইয়ের উপর হাই। আর এখানে ডাব্লু প্যাটার্ন, এখান থেকে আবার উপরে উঠছে এইখানে, এটাকে ব্রেক কর। আচ্ছা, এখানে একটা ট্রেড ছিল, এই ক্যান্ডেলটাই। আসো আর একটু নিচে আসো, একটা ট্রেড এখানেই নেব। এটা যদি মনে হয় আমি এক্সপ্লেন করার চেষ্টা করব একটু, হওয়ার কথা। 8 সেকেন্ড সময় আছে, ইনশাল্লাহ এটা উইন হবে। 3, 2, 1। আলহামদুলিল্লাহ ট্রেডটা উইন হলো। এখানে আমি যে লজিকটা ট্রাই করলাম,
সেটা হলো এইখান থেকে মার্কেটটা উঠতেছে, বেশি দূরে না যায়, এখান থেকেই যাই। আচ্ছা, আমি দেখতেছিলাম যে এই লোটা ব্রেক করে একদম উপরে উঠে গেল এবং এটা ইন্ডিউস করলো। এটা ছিল এটা একটা গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ বলে যেটাকে, এবং এই লেভেলটাকে আমি টার্গেট করে এই লেভেলটাকে যখন ব্রেক করে চলে গেল, সেই ক্ষেত্রে এরকম লেভেল ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ তৈরি করছে, এখানেও একটা। এখানকার এই যে রিজেকশনটা, এখানে রিজেকশনটা দেখে আমি ভাবলাম মার্কেটটা এখান থেকে যাবে। তো ঠিকই গেল, আলহামদুলিল্লাহ উইন হলো। তো দিনে এরকম একটা দুটার বেশি ট্রেড করতেছি না, বেশি ট্রেড করলে আসলে সাইকোলজি আমার ঠিক রাখতে পারি না, এটাই হলো আমার সমস্যা। তো ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন, দেখে শুনে ট্রেড করবেন, ঠান্ডা মাথায় ট্রেড করবেন। এই তো, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।